এখানে ওপরে দেখুন নোকিয়া লেখা রয়েছে, দেখলে মনে হবে যে এটা নোকিয়া মোবাইল, কিন্তু প্রিয় দর্শক এটা নোকিয়া মোবাইল নয়, এটা স্মার্টফোন একটি। আপনি চাইলে আপনার মোবাইলেও এরকমভাবে ব্যবহার করতে পারেন। স্মার্টফোনটি নোকিয়া বাটন ফোনের মতো করে ব্যবহার করতে পারবেন, এবং যখন কেউ দেখবে যে আপনি স্মার্টফোনে নোকিয়া ফোন কিভাবে ব্যবহার করছেন, তখন কিন্তু তারা অবাক হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এই কাজটি করার জন্য প্রথমে আপনি আপনার প্লে স্টোরটি ওপেন করে নেবেন। প্লে স্টোর ওপেন করার পর এদিকে দেখুন একটি সার্চ বার রয়েছে, তো আপনি এখানটা একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে এই বক্সে একবার ট্যাপ দিবেন। তো ট্যাপ দেওয়ার পর এখানে লিখে দিবেন, এদিকে দেখুন নোকিয়া 1280 লান্সার। তো প্রিয় দর্শক, এটা লিখে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর এদিকে দেখুন একটি অ্যাপ্লিকেশন চলে আসবে, তো এটা ওপেন করে দেবেন। আপনার যেহেতু ডাউনলোড থাকবে না, তাই আপনি ডাউনলোড করে নেবেন। তারপর দেখুন অ্যাপসটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তারপর আপনি এটাতে নোকিয়া লান্সার লাগানোর জন্য এদিকে দেখুন সেট ডিফল্ট লান্সার। তো প্রিয় দর্শক, আপনি এখানটা একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে যদি অ্যাড আসে কিছু সময় অপেক্ষা করবেন, তারপর এখানে দেখুন অ্যাডটি চলে যাবে। এবার দেখুন আপনার স্মার্টফোনটিকে নোকিয়া ফোনের মতো করে ব্যবহার করার জন্য এদিকে দেখুন দুটি অপশন রয়েছে, নোকিয়া 1280 লান্সার। তো আপনি এখানটায় ক্লিক করে দেবেন, দিয়ে ব্যাকে এসে আপনি ইয়েস ট্যাপ দিবেন। এদিকে দেখুন প্রিয় দর্শক, এই ফোনটি কিন্তু নোকিয়া ফোনের মতো হয়ে গিয়েছে। তো প্রিয় দর্শক, চাইলে আপনি হোম স্ক্রিনে এসে এই বাটনে যদি ক্লিক করে দেন, ঠিক বাটন মোবাইলের মতন। এদিকে দেখুন এখান থেকে আপনি কাউকে ডায়াল করতে পারবেন। তো প্রিয় দর্শক, এটা হচ্ছে আমার স্মার্টফোনের হোম পেজ। এখানে দেখুন ঠিক নোকিয়া মোবাইলের মতো হয়ে গিয়েছে। এবার দেখুন এদিকে যদি আমি এই বাটনে ক্লিক করে দিই, তাহলে কিন্তু এদিকে দেখুন মেনু ওপেন হয়ে যাবে। তারপর ওপরে দেখুন গো টু নোকিয়া মোবাইলেও কিন্তু এটা থেকে থাকে। এদিকে দেখুন ওপরে ইন্টারনেট, ক্যামেরা, তারপরে যে নোকিয়া মোবাইলে যেসব গেম রয়েছে, এখানেও কিন্তু সেই গেমটি আপনি খেলতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো নিচে আসার জন্য এই বাটনে আপনি একবার ক্লিক করে দেবেন। এদিকে দেখুন নিচে চলে এসছে। তো এবার ওকে করে দেবেন, একটু অপেক্ষা করতে হবে। তারপর ব্যাক হওয়ার জন্য এদিকে দেখুন এটা কিন্তু ব্যাক বাটন, তো আপনি এখানটায় ক্লিক করে দিলে ব্যাক হয়ে যাবেন। এখানে এই মিডিল অপশনে ক্লিক করে দিলে আপনার সব মেনু ওপেন হয়ে যাবে। এদিকে দেখুন যতগুলো অ্যাপস আপনার মোবাইলে থাকবে সব ওপেন হয়ে যাবে। আপনি যদি লোকের সামনে এই মোবাইলটি টেপেন, তাহলে মনে করবে যে এটা আবার কীরকম মোবাইল। তো প্রিয় দর্শক, আপনি চাইলে আপনার স্মার্টফোনটিকে কিন্তু এরকম নোকিয়া মোবাইল বানিয়ে ব্যবহার করতে পারবেন। এদিকে দেখুন। তো আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।